সকলে গডে ক্লিক করেন। জি, করে দিচ্ছি। তো ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা। তো মুক্ত পেশাটা কি? আমরা স্বাধীনভাবে কাজ করব, আমাদের উপর তেমনটা কোনো বিধিনিষেধ বা তেমনটা কোনো মানে ঝামেলা আসবে না, বা আমরা নিজেদের মতো কাজ করব। কিন্তু হ্যাঁ, নিজেদের মতো কাজ করব বলে একবারই এতটা স্বাধীন না যে আসলে আমরা নিজেদের মতো করে কাজ করব। যে কাজটা করব কাজটাকে আমাদের সঠিকভাবে করা লাগবে, অর্থাৎ আমরা যাদের জন্য কাজটা করব তাদের কাছে কাজটা আপনার ভালো হইতে হবে। তাদের কাছে যদি কাজটা ভালো না হয় তাহলে তো তারা আমাদেরকে টাকা দিবে না। তারা কি আমাদেরকে টাকা দিবে? কখনোই দিবে না। তো আমাদেরকে কাজটা সঠিকভাবে করার জন্য আমাদের সঠিক গাইডলাইন লাগবে। সঠিক গাইডলাইন হলেও হবে না, আমাদেরকে কাজটা করতে হবে। তো আমরা যদি সঠিকভাবে কাজটা করি তাহলে আমরা ভবিষ্যতে আমরা ভালো কিছু করতে পারবো। এমন হইতে পারে আসলে কিছু কিছু আপনার মানে জায়গায় দেখা গেছে যে তারা কাজ করতে করতে বায়ারেরা তাদেরকে হায়ার করে তাদের দেশে বা তাদের কোম্পানিতে নিয়ে গেছে তাদের পার্মানেন্ট ব্যক্তি হিসেবে। তো তাই আমাদেরকে কাজটাকে এত সহজভাবে বা এত মানে নরমালি নেওয়া যাবে না। নরমালি কোনো কিছু নেওয়াটা ঠিক না। আমাদেরকে সবসময় কাজটাকে গুরুত্ব সহকারে দেখতে হবে, গুরুত্ব সহকারে নিতে হবে। তো আচ্ছা, আমি আমার মেন টপিকে ফিরে যাই। তো আমরা আজকে মানে আজকে সম্পূর্ণ ক্লাসটা হবে মানে ধারণা দেওয়ার জন্য যে আমরা কিভাবে কাজ করব বা আমাদের কাজের ধারাটা কিভাবে হবে। সম্পূর্ণটাই আমি আজকে আপনাদেরকে দিব। যেমন যেমন হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং একটা আপনার মানে একটা ধাপ, মানে আমরা ইনকাম করার জন্য আমাদের একটা ধাপ। তো ধাপের প্রথমে আমাদেরকে জব সার্চ করা লাগবে। তো জব আমরা কোথায় পাবো? সর্বপ্রথম আমাদের জবের দরকার আছে। জব আমরা পাবো বিভিন্ন মার্কেট প্লেস আছে, আপওয়ার্ক আছে, তারপরে ফাইবার আছে, তারপরে গুরু আছে, তারপরে এমন আরো বিভিন্ন আপনার প্রতিষ্ঠান আছে যেখান থেকে আমরা কাজগুলো পাবো। হ্যাঁ, যেখান থেকে আমরা কাজগুলো পাবো। তো আমরা কি কি কাজ করব? এখন সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে আমরা কি কি কাজ মানে করব বা কি কি কাজ আমরা শিখবো। আমরা টোটাল কাজ শিখবো আপনার 25টা কাজ। 25টা কাজের ভেতরে থাকবে টোটাল ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ডপ্রেস, ই কমার্স, তারপরে ফটোশপ, ভিডিও এডিটিং, তারপরে হচ্ছে আপনার মানে এমনটা টোটাল আপনার আমি আপনাদেরকে 25টা সাইডের কাজ শিখাবো। 25টা সাইডের কাজ শিখাবো, সেটা একদিনে তো আর আমি দেখাতে পারবো না। আমি প্রতি শুক্রবারে একটা করে ক্লাস নেব, ক্লাসে আমি আপনাদেরকে যতটুকু পারি আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেবো বিষয়গুলো। জি। আর আমি শুরুতে আরেকটা কথা বলি, আপনারা কি সকলে মানে কোন সাইটে কাজ করতে চাইতেছেন? আপনারা কি ফাইবারে কাজ করতে চাইতেছেন, নাকি আপনারা যেভাবে আসলে পূর্বে কাজ করে আসছেন, যেমন আপনার আহ, যে সাইট গুলোতে কাজ করে আসছেন নাকি আপনার সিপিএ মার্কেটিং এ, সে সিপিএ মার্কেটিং এ কাজ করবেন, কোন সাইটে কাজ করবেন তার উপরে আমাকে ক্লাসটা আগানো লাগবে। তো আপনারা মাইক মিউট করে বলতে পারেন, সমস্যা নেই, আনমিউট করে বলতে পারেন। হ্যাঁ, কেউ কি বলবে নাকি আমি বলতেছি? তো দেখি সকলের মতামত নেওয়া উচিত। বিগিনার্স দের জন্য যেটা মানে প্রথম ধাপে যেটা একটু ইজি হবে আমার মনে হয় সেটা নিয়ে কাজ করাটাই শুরু করাটা বেটার হবে। এটা কি আমাদের নার্গিস নাকি? না না না, কিছু না। এটা হচ্ছে মিজানুর রহমান, আমি ওনার ওয়াইফ, আমরা দুজনে একসাথেই আর কি দেখি এগুলো। ও আচ্ছা। নার্গিস জয়েন করে নাই? সিপিএ তে আসসালামু আলাইকুম আঙ্কেল। সিপিএ তে ভাইয়া আসলে আমরা তো তেমন ভালো পজিশন যেতে পারতেছি না। তার চেয়ে যদি ভালো কিছু আপনি দেখাতে পারতেন অন্য সাইট, তাহলে তো সিপিএ তে ভালো। আমি বলি, সিপিএ তে ভালো জায়গায় যাওয়া লাগবে, ভালো জায়গাগুলো না আমাদেরকে বের করা লাগবে। আসলে সিপিএ মার্কেটিংটা আসলে ছোট কোনো জায়গা না। সিপিএ মার্কেটিংটা অনেক বড় একটা জায়গা যেখান থেকে আমরা মানে বিভিন্ন সাইটে কাজ করতে পারবো। বুঝতে পারছেন কি? সিপিএ জি মার্কেটিংটা, হ্যাঁ, সিপিএ মার্কেটিংটা অনেক বড় একটা সেক্টর। তো সিপিএ মার্কেটিং এ আমরা আহ, মানে কাজ করে বিশাল কিছু করতে পারবো, কিন্তু সিপিএ মার্কেটিং আমাদের জানা লাগবে। লিস্ট আপনি যদি সিপিএ মার্কেটিং কাজ নাও করেন, আপনার সিপিএ মার্কেটিং সম্পর্কে ধারণা থাকা লাগবে। যদি আপনার সিপিএ মার্কেটিং সম্পর্কে ধারণা না থাকে, আপনি মনে করেন যে ফেসবুকে কাজ করবেন, আপনি ফেসবুক আইডি নিয়ে আপনি ফাইবারে কাজ করবেন, অথবা ধরলাম মানে আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করবেন। তো আহ, উম, তো আপনি ফাইবারে কাজ করবেন ওয়ার্ডপ্রেস নিয়ে।
অথবা ভিডিও এডিটিং নিয়ে আপনি ফাইবারে কাজ করবেন। আপনি যেটা নিয়ে ফাইবারে কাজ করেন না কেন, আপনার যদি মার্কেটিং সম্পর্কে অভিজ্ঞতা না থাকে বা মার্কেটিং সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাহলে পরবর্তীতে আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। কিরকম সমস্যার সম্মুখীন হতে হবে? যখন আস্তে আস্তে যখন আপনি ক্লাসগুলো দেখবেন বা আস্তে আস্তে বিষয়টা অনুধাবন করবেন, তখন আপনি নিজেই বুঝবেন যে আসলে প্রবলেমটা কোথায় হইতেছে। আসলে ভাইয়া আমরা যাতে ভালো কিছু শিখে দ্রুত আর্ন করতে পারি, ওই সাইট গুলো আপনি আমাদের দেখান। তাহলে আমি সিপিএ থেকে শুরু করি। আঙ্কেল কি আচ্ছা বলেন ভাইয়া, শুরু আপনি? করেন। করেন। যেহেতু সিপিএর আমরা আগে থেকে একটু হ্যাঁ, প্রাথমিক হ্যাঁ, ধারণা হ্যাঁ, পেয়েছি, এখান থেকেই হ্যাঁ। তাহলে শুরু করেন। আচ্ছা, সিবিএ সম্পর্কে একদম ধারণা নাই এমন কোনো ব্যক্তি আছে কি এখানে? মানে সিবিএ সম্পর্কে কোনো কিছুই জানেন না, সিবিএ মার্কেটিং সম্পর্কে? তাহলে আমি একদম শুরু থেকেই সবকিছু দেখাবো। আর যদি আর যদি দেখি এমন কোনো ব্যক্তি এখানে নাই, তাহলে আমি মানে যেখান থেকে আপনারা জানেন তারপর থেকে আমি শুরু করব। এমন কি কেউ আছেন? থাকলে আপনার সরাসরি বলতে পারেন, এসএমএস এ বলতে পারেন, চ্যাট বক্সে বলতে পারেন। আমি আমি 1 সেকেন্ড একটু বলতে পারি কি? হ্যাঁ, জি বলেন। যে আমি এটা এভাবে বলতে চাই, যেহেতু আপনি বলতেছেন যে কেউ যদি সিপিএ মার্কেটিং সম্বন্ধে একবারে কোনো নলেজ না থাকে, এমন কেউ থাকে, তবে আমি প্রথম থেকে শুরু করব। হ্যাঁ, হ্যাঁ, যদি থাকে তো দরকার নাই, এটি তো আপনার বলার বিষয়, তাই না? তা জি, আমার জি। মনে হয় এখন যারা আসবে আপনার ভিডিওটা কিন্তু সবাই দেখবে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। এখানে কিন্তু অনেক নতুন নতুন লোক কিন্তু জয়েন করবে। আমার রেফারেন্সে মনে করেন 2-4 জন আসতে পারে, হুম, হুম, নার্গিসের রেফারেন্স আসতে পারে, ওই হুম, হুম, রাজ্জাকের রেফারেন্স আসতে পারে, মিজানের ওয়াইফের রেফারেন্স আসতে পারে। হুম, তখন তারা এসে আপনার ভিডিওটা দেখা হয়তো তারা বিগিনিং থেকে ব্যাপারটা পাবে। আর যদি মনে করেন যে আমরা যেহেতু কিছু জানি, হুম, সবাই হুম, জানি মোটামুটি, হ্যাঁ, তবে কিন্তু নতুনরা এসে কিন্তু ধরতে পারবেন আপনি ভিডিওটা ফলো করে, বুঝছেন না? যার জন্য আমার মনে হয় ফ্রম দ্য বিগিনিং থেকেই আরম্ভ করলে এটা রেকর্ড হইলো, যারা নতুন জয়েন করবে একবারে বিগিনার হিসেবে, তারা হেল্প পাবে। কথাটাই বুঝাইতে পারছি আমি? জি, বুঝতে পারছেন। এটা এখন ডিপেন্ড করে আপনার উপরে। এ, আপনি হলেন মেন্টর, আপনি যেভাবে ডিসিশন নিবেন, হুম, হুম, সবার কথা চিন্তা ভাবনা করেই ডিসিশন নিতে হবে। জি। ভাইয়ের তো মনে হয় ভিডিও আছে ভাইয়ের গ্রুপে, ইউটিউব চ্যানেলে। জি, এটা ফলো করলে তো আঙ্কেল হয়। হ্যাঁ, আচ্ছা, এটা আমি সেটাও বলে দিব, এখানে, সমস্যা নাই, ওই বিষয়টা আমি বলে দিব। হ্যাঁ, তাহলে আমি একদম উনি সিপিএ বলে দিতে মার্কেটিং হবে নিয়ে, হ্যাঁ, ব্যাপারটা। আমি আমি জি, সিপিএ মার্কেটিং নিয়ে তাহলে শুরু করি, একদম শুরু থেকে সিপিএ মার্কেটিং নিয়ে আমি শুরু করতেছি। জি। আর যদি ভিডিও থাকে, ভিডিও রেফারেন্স লিংক আপলোড করে হ্যাঁ, দিতে হ্যাঁ, পারেন, হ্যাঁ, এখানে হ্যাঁ, অ্যাড আমি করে আমি দিতে সেটা পারেন, বলে ওটা দিব, সমস্যা নেই। রেফার করে দিতে পারেন। হুম। এটা একটা সলিউশন নার্গিস যেটা বললো। জি, আচ্ছা, তাহলে আমি একদম শুরু থেকে আপনাদেরকে দেখা দিচ্ছি সিপিএ মার্কেটিং কি। সিপিএ এবং মার্কেটিং দুটাই আলাদা জিনিস। আর সিপিএ মার্কেটিং সম্পর্কে কি এখানে কারো কোনো ধারণা আছে? কেউ বলতে পারবে যে সিপিএ কি অথবা মার্কেটিং কি? কেউ কি আছেন? হ্যাঁ, আচ্ছা, আমার অডিট এই তো কস্ট পার অ্যাকশন বা একুজিশন, কস্ট পার একুজিশন মানে আমরা যত, আমার কোশ্চেনটা হচ্ছে যে সিপিএ এবং সিপিএ মার্কেটিং দুটো কি একই জিনিস? আর দুটো কি, না, মানে দুটো সম্পর্কে এটা আমি জানতে চাইতেছি। মানে কারো কি জানা আছে নাকি? না থাকলে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতেছি, বা জি, থাকলে না বল, ভাই। আপনাদের মাধ্যমে জিনিসটা বের করে আনি। হুম, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বলতেছি। সিপিএ মার্কেটিং দুটোই আপনার সিপিএ হচ্ছে আপনার কস্ট পার অ্যাকশন, আর মার্কেটিং হচ্ছে আপনার মানে বাজারজাত করা। এক কথায় আসলে বাজারজাত করাকে আমরা মার্কেটিং বুঝি, তাই না? আর সিপি হচ্ছে কস্ট পার অ্যাকশন, মানে বায়ার আপনাকে একটা কাজ দিবে, সেই কাজটা আপনি করে দিবেন, আর আপনি কাজটা করে দেওয়ার বিনিময়ে বায়ার আপনাকে টাকা দিবে। তো বায়ার আপনাকে টাকা দিবে, সেটা হচ্ছে সিপিএ। আর মার্কেটিং হচ্ছে আপনার পণ্যের ভ্যালু তৈরি করা। আপনি একটা পণ্য বাজারজাত করবেন, তার ভ্যালু তৈরি করবেন, মানে মার্কেট তৈরি করবেন। মার্কেট প্লেসে জিনিসটাকে আপনি পরিচিত করাই দিবেন। মনে করেন আপনি ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপন দিতেছেন। তো ফেয়ার অ্যান্ড লাভলিকে মনে করেন যে কেউ চেনে না, সকলে চেনে এটা আমি জানি। তো মনে করেন যে কেউ চেনে না বা কেউ ফেয়ার অ্যান্ড লাভলি সম্পর্কে কারো কোনো ধারণা নাই। তো ফেয়ার অ্যান্ড লাভলি সম্পর্কে যদি কারো কোনো ধারণা না থাকে, তো তাহলে ধারণাটা আপনাকে তৈরি করে দিতে হবে, তাই না?
তো ফ্যান লাভলি যে ধারণাটা আপনি তৈরি করে দিবেন, সেই ধারণাটা তৈরি করে দেওয়া বা সকলের কাছে তার একটা ভ্যালু তৈরি করাটাই হচ্ছে মার্কেটিং। মার্কেটিং এবং সিপিএ দুটোই আলাদা জিনিস। তো আমরা দুটো কাজই করব, আমরা মানে সিপিও করব, মার্কেটিংও করব, আমরা দুটো কাজই করব। তো দুটো কাজ যেহেতু আমরা করব, তাহলে দুটো কাজ আমি আপনাদের দেখাই দিচ্ছি। আর কাজগুলো আপনারা কোথায় থেকে পাবেন বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিই। কাজগুলো আপনারা পাবেন, আপনারা একটা নেটওয়ার্কের মাধ্যমে কাজগুলো পাবেন। কোম্পানি আমাদেরকে সরাসরি কোনো কাজ দিবে না, আমরা কোম্পানির কাছ থেকে কোনো কাজ পাবো না। কোম্পানি একটা নেটওয়ার্ক সাইটে কাজগুলো দিবে, সেই নেটওয়ার্ক সাইটের কাছ থেকে আমরা কাজগুলো পাবো। মানে তৃতীয় ধাপে আমরা আছি। তো তৃতীয় ধাপে যদি আমরা জি থাকি, তাহলে তৃতীয় ধাপটা কিভাবে কাজ করতেছে আমি আপনাদেরকে দেখাই। আপনার মনে করেন যে এটা একটা আচ্ছা, কিভাবে দেখাই নোটপ্যাডে। আচ্ছা, নোটপ্যাড লাগবে না, আমি বলতেছি। মনে করেন এটা একটা কোম্পানি, গুগল একটা কোম্পানি। গুগল একটা কোম্পানি। তো গুগল কোম্পানি থেকে কাজ কাজ দিতেছে আপনার থার্ড কোনো পার্টিকে, অর্থাৎ থার্ড কোনো নেটওয়ার্ককে। তো থার্ড থার্ড নেটওয়ার্কটা আমরা কই পাবো? অ্যাপেইন। থার্ড পার্টির জন্য আমরা যাবো অ্যাপেইনে, আমরা সাহায্য নেবো অ্যাপেইনের। তো অ্যাপেইনের ভেতরে আসলে অ্যাপেইনের ভেতরে দেখেন আপনার যতগুলো কোম্পানি নিচে দেখতেছেন, মানে যতগুলো আপনার নেটওয়ার্ক দেখতেছেন, সবগুলো নেটওয়ার্ক হচ্ছে কোম্পানির কাছ থেকে কাজ নেয়। এরা কোম্পানির কাছ থেকে কাজ নেয়, সেই কাজটা আবার আমাদেরকে দেয় বা সেই কাজটা আমরা করি। তো এই কাজটা আমরা কমপ্লিট করলে, মানে কোম্পানি আমাদেরকে একটা কাজ দিল বা নেটওয়ার্ক আমাদেরকে একটা কাজ দিল, সেই কাজটা আমরা করলাম, করে দেওয়া আমাদের কাজটা কমপ্লিট হলো। আমাদের কাজটা কমপ্লিট হলে আমরা একটা নির্দিষ্ট একটা এখান থেকে একটা টাকা পাবো আমরা। আর এই এই বিষয়টা হচ্ছে সিপিএ। তো বিষয়টা কি বুঝাতে পারছি? জি তো আমরা কোন কোন নেটওয়ার্কে আমরা কাজ করব, সর্বপ্রথম বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। আহ, যেমন আমি আপনাকে দেখাচ্ছি, শুরুতে দেখেন ডক্টর ক্যাশ নামে একটা আমরা নেটওয়ার্ক দেখতে পাচ্ছি। তো ডক্টর ক্যাশ যেখানে আমি দেখতে পাচ্ছি, সেখানে আপনি দেখবেন, সর্বপ্রথম দেখবেন র্যাঙ্কিংটা। দেখেন এখানে 4.93 আপনার অফার আছে, মানে অফার অনেক ভালো পরিমাণে অফার এখানে আছে। তারপরে পে আউটটা, তারা পে আউট কিরকম দিতেছে, মানে তারা টাকাটা আপনাকে কিভাবে বা কত পার্সেন্টে দিতেছে, তার রিভিউটা দেখতেছি। 4.93, মানে অনেক ভালো রিভিউ এখানে আছে। তারপরে ট্র্যাকিংটাও অনেক ভালো, সাপোর্ট তারা মানে 0.5, মানে তারা সাপোর্ট অনেক ভালো দিতেছে এখানে। তো সবকিছু এখানে ঠিক আছে। আবার নিচে নিচে দেখবেন যে অফারটা মানে কম করে হলো এখানে অফারটা আপনারা 700-র উপরে জানি অফারটা থাকে, আপনারা এই এই বিষয়টা লক্ষ্য রাখবেন এখানে। তো তারপরে দেখবেন আপনার প্রমোশন টাইপ অবশ্যই সিপিএ অথবা সিপিএল থাকতে হবে। আর তারপরে সব থেকে আপনার যে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা হলো আপনার পেমেন্টটা ওরা কিভাবে করতেছে। এরা কি পেমেন্ট আসলে সাপ্তাহিক করতেছে না প্রতিদিন করতেছে? এই এই বিষয়টা আপনাকে দেখতে হবে। অবশ্যই কম সময়ে যে যে নেটওয়ার্ক গুলো আপনাদের পেমেন্ট দিবে, সেই নেটওয়ার্ক গুলো নিয়ে আপনারা কাজ করবেন। তো তারপরে আপনারা দেখবেন আপনাদের পেমেন্ট, মানে আপনি কাজ করলেন ঠিক আছে, আপনি সম্পূর্ণ কাজটাই করলেন, কিন্তু কাজটা করার পরে আপনাকে তো একটা পেমেন্ট দিবে, তারা পেমেন্ট দিবে না? সেই পেমেন্টটা তো আপনাকে নেওয়া লাগবে। তো পেমেন্টটা নেয়ার জন্য আপনাকে একটা নির্দিষ্ট একটা পেমেন্ট মেথড এখান থেকে অ্যাড করতে হবে। তো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আপনারা দেখবেন যে পেমেন্ট মেথডটা আপনার যে পেমেন্ট মেথডটা এখানে যেগুলো দেওয়া আছে এর ভেতরে আপনার পেমেন্ট মেথডটা আছে কিনা। যেমন এখানে পেপাল, পেপাল বাংলাদেশে অনেকেরই নাই, বা অনেকে পেপাল অ্যাকাউন্ট খোলা সম্ভব না বাংলাদেশ থেকে পেপাল এভাবে অ্যালাউ করতেছে না। তো পেপালটা বাদ দেন। তারপর একটা দেখেন ওয়েব মানি, হয়তো হয়তো ওয়েব মানি অনেকের আছে অনেকের নাই। তো যাদের আছে তারা এখানে কাজ করবেন, যাদের নাই তারা এখানে কাজ করবেন না। তো এইভাবে দেখেন যে ক্রেডিট কার্ড, যাদের ক্রেডিট কার্ড আছে তারাও এখানে কাজ করতে পারবে।